এইবার এই ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণে আমাদের প্রায় 11,000 থেকে গ্রেফতার করা হয়। আমি আমার এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শত শত ছাত্রকে নারায়ণ না ভাই, আমি শ্রদ্ধা জানাচ্ছি। ভাই মোবাইলটা ধরছি, নাড়াচ্ছেন কেন আপনি? জয় ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাইরে পুলিশে নিহত হয়েছে, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। আমি সেলুট করি ছাত্রদের, তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছিল দীর্ঘদিন ধরে, সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনৈতিক বিনাশী, গণতন্ত্রের বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তরণের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। আপনাদের সকলের এ বিজয়, ছাত্রদের এ বিজয় আপনাদের। বন্ধুগণ, এখন যে সমস্যা, সেই সমস্যা বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে এখনকার কাজ। আমি বাংলাদেশ জাতীয় দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা দেয়। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়, তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্র। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। ভাই মাথা থেকে হাত ছড়ান, এই মাথা থেকে হাত ছড়ান, এই মাথা থেকে হাত ছড়ান। আরে ভাই ওনারে বলেন মাথা থেকে হাত ছড়াতে, ওনারা তো ওনারে মাথা থেকে হাত ছড়াতে। বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সম্ভব রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্য আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংহত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা চলে রেখে এই বিষয়গুলো না ঘটে পুনরাবৃত্তি, তার সম্পূর্ণ সৃষ্টি দেবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের নেতা, তরুণদের নেতা, যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে আজকে আমাদের দলের কারান্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায়
আপনাদের সামনে দুটো কথা বলতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনারা শক্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া।